সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। কাজের সন্ধানে খড়গ্রাম থানায় নগরের বাসিন্দা জালাল উদ্দিন মোমিন ফিরতে হলো না খালি হাতে। জালাল উদ্দিন মোমিন খড়গ্রাম থানায় আসেন এবং জানান যে ওনার কিছুদিন আগে ক্যান্সারের প্রথম স্টেজ ধরা পড়ে এবং পরে অপারেশন হয়। অপারেশনের পর ডাক্তার তাকে কোনো রকম ভারী কাজ করা এবং বেশি চলাফেরা করতে নিষেধ করেন, কিন্তু পরিবার চালাতে কাজের প্রয়োজন। এরপর সংসার চালাবার জন্য ছোটোখাটো কাজের জন্য সাহায্যের আবেদন করেন তিনি খড়গ্রাম থানায়। খড়গ্রাম থানার পক্ষ থেকে তাকে একটি ক্ষুদ্র চায়ের ব্যবসা করার জন্য উৎসাহিত করে এবং সেই সঙ্গে একটি ছোট চায়ের ব্যবসা শুরু করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিনে দিয়ে চায়ের দোকান খুলতে উৎসাহিত করে। থানার এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জালাল উদ্দিন থেকে শুরু করে গুণীজনেরা। প্রথমত আমার শরীর একটু খারাপ, শরীরটা মানে একটা অপারেশন হয়েছে পেটের মধ্যে। যে অপারেশনটা প্রথমত টিউমার বলে হয়েছিল, টিউমার তো জন্ডিস হয়েছিল, জন্ডিস থেকে ধরা গেল যে টিউমার থেকে ধরেন ক্যান্সারের দিকে আক্রান্ত হচ্ছিল। তড়িঘড়ি মেডিকেলে গিয়ে ভর্তি হয়ে তড়িঘড়ি অপারেশন হয় এবং সেই অপারেশন সাকসেসফুল হয়। অপারেশন সাকসেসফুল হওয়ার পরে ছুটি দেয়, তো ছুটি দিয়ে ডাক্তাররা বলে তুমি কাজ করতে পারবে না, ভারী কাজ তুমি করতে পারবে না, আপাতত এখন তোমার রেস্ট। তো আমি রেস্ট নিলে তো ধরেন আমার সংসার আছে, সংসার চালানো খুবই মুশকিল। আমি সংসারে একাই আমি রোজগার, তাছাড়া আমার ছেলেমেয়েরা ছোটো লেখাপড়া করছে। তো আমি যাই হোক ইধার উধার ঘুরি, এই ওষুধ পানি বা যাই হোক যত যা করতে আমার বন্ধু বান্ধবরা সব দিয়েছে, প্লাস কন্ট্রাক্টররা সব দিয়েছে। তারপরে কিছুদিন আগে বিডিও ম্যামের কাছে যাই, তো বিডিও ম্যাম কিছু চাল দেয়। তারপরে সেখানে ওসি সাহেবের সঙ্গে দেখা হয়, ওসি সাহেবকে কথা বলি, ওসি সাহেবকে কথা বলার পরে তিনি যেতে বলে থানাতে যেয়ে যায়। থানাতে যেয়ে বলি সব কিছু দেখায়, তো কাগজপত্র দেখেননি উনি, কাটা দেখেই উনি অবাক। যাই হোক, তো উনি আশ্বাস দেন যে তুমি কী করতে যাও? বললাম দেখেন আমি বসতে কিছু কাজ বলতে গেলে একটা চায়ের দোকান করতে পারলে ভালো হয়, যদি আপনি একটু হেল্প করেন। তো উনি বলেন উনি এখন যাই হোক উনি দেবতা ভগবান বলাই যায়, আল্লাহ পরের স্থান আর কি। তো উনি আমাকে আশ্বাস দিলেন যে তুমি বাড়ি যাও, আমি তোমাকে ডেকে নেবো সব জোগাড় যন্ত্রণা করে। তুমি কিভাবে বসবে, হয়তো একটা গাড়ি কি একটা টেবিল ফেবিল নিয়ে যাই করে বসবে, সেগুলো জোগাড় যন্ত্রণা করোগা, আমি সব তোমাকে মাল দিয়ে পাঠিয়ে দেবো। তো যাই হোক আমি এসে বাড়ি এসে টেবিল ফেবিল ব্যবস্থা করি। তারপরের দিনই আমাকে ফোন করে ডাকে যে তুমি আসো। তো আমি যাই, যেসব একটা চায়ের দোকান করতে যেসব সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো সব উনি আমাকে দিয়েছেন এবং খুব সহযোগিতা করেছেন। হয়তো বাপ ভাই যেগুলো না পারবে, হয়তো নাই বাপ ভাই যদিও, তবু আত্মীয় স্বজনের চেষ্টা করলে পারতো, তারা পারেনি, কিন্তু উনি করেছেন। উনি আমার কাছে দেবতা বা ভগবানের মতো। যাক, আল্লাহ ওনাকে আরও দান করার ঈদের তৌফিক দান করুক আল্লাহ। ওকে কিনা বেচা হচ্ছে, ধরেন আজকে 3 দিন হলো, তবে বন্ধু বান্ধব পরিচিত প্রচুর, যেই আসছে সেই দাঁড়াইছে, তাতে আমার কিনা বেচা ভালোই হচ্ছে এবং কেউ মানে ঘুরে যায় না, আসলেই মানে চিনে তো পরিচিতটা বেশি, সেই কারণ থেকে আসছে, দাঁড়াইছে, বসছে, সকাল সন্ধ্যা বেচা কিনা হচ্ছে। আস্তে আস্তে আল্লাহ দেবে আরও হবে। আরও একটা প্লাস পয়েন্ট সেটা হলো যে আমাদের এখানে নগর রাজেন্দ্র মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব আছে, সেই ক্লাব থেকে আমি একজন ক্লাবের সেক্রেটারি প্রথমেই ছিলাম। ক্লাবটা আমরাই তৈরি করেছি, আমরা দুজন মিলে, বন্ধু মিলে। তো যাই এখন ওরা আছে দায়িত্বে, তো ওরা একটা খুব ভালো কাজ করছে। ওরা আমাকে একখানা গাড়ি তৈরি করে দিচ্ছে, যে 4 চাকার ঠেলা গাড়ি, ওই গাড়িতে করেই তুমি চা বিক্রি করবে, যা করবে। তো ওরা আবার 2-3 দিন পরে ওরা একখানা গাড়ি দিবে এবং আল্লাহ দেখো ওরাও ভালো থাকুক, ওরা আমাকে একখানা গাড়ি তৈরি করে দিচ্ছে। তার মধ্যে কি নাম আপনার? আমার নাম জালাল উদ্দিন মোমিন। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।